নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব মাইনর প্যান কার্ড, মানে ছোটো বাচ্চাদের প্যান কার্ড, যাদের বয়স 18 বছরের নিচে, তাদের প্যান কার্ড আপনি কীভাবে অনলাইনে আবেদন করবেন, পুরো স্টেপ বাই স্টেপ প্রসেস আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা শেষ অবধি দেখুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন। চ্যানেলে প্রথমবার ভিজিট করে দিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো দেখুন, আমি চলে এসেছি এনএসডিএল প্যান কার্ড, গুগল ক্রোমে লিখেছি এবং লেখার পর দেখুন চলে এসেছে অনলাইন প্যান অ্যাপ্লিকেশন। প্রথম যে ওয়েবসাইটে, এটা আমি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমি আপনাদেরকে নেক্সট ইন্টারফেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, আমার সামনে পেজ ওপেন হয়ে গেছে। এই জায়গায় প্রথম আপনাকে কী করতে হবে, নিউ অ্যাপ্লিকেশান যেরকম আছে সেরকম নিউ অ্যাপ্লিকেশানে রাখবেন। আমি এখানটা রাখলাম, দেখুন নিউ অ্যাপ্লিকেশান যেরকম ছিল সেরকম রাখলাম। তারপর নিচে রয়েছে দেখুন কী হচ্ছে, সিলেক্ট প্যান অ্যাপ্লিকেশান টাইপ। তো এখানটায় যে দেখতে পাচ্ছেন যে নিউ প্যান অ্যাপ্লিকেশান টাইপ প্লিজ সিলেক্ট বলে অপশানটা, এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানটায় ক্লিক করলাম। তো ক্লিক করে দিয়েছি। প্রথম অপশানটাতে নিউ প্যান ফ্রম নম্বর 93 আর 94 ইন্ডিয়ান সিটিজেন, এই অপশানটা আপনাকে চুজ করতে হবে। তো আমি এখানে চুজ করলাম। সিলেক্ট অ্যাপ্লিকেশানটা রয়েছে, এটা কী করবে, ইন্ডিভিজুয়াল, এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ক্যাটাগরিটা, এটা আপনাকে ইন্ডিভিজুয়াল করতে হবে। তো তারপর দেখুন এখানটায় কী রয়েছে, এন্টার ইউর ফার্স্ট নেম অ্যাজ পার আধার টু অ্যাভয়েড অথেন্টিকেশন ফেলিওর, মানে আপনার আধার কার্ডে যে নাম রয়েছে সেই নামটা আপনাকে এখানটায় বসাতে, ফার্স্ট নেম বসাবেন, মিডিল নেম বসাবেন, লাস্ট নেম বসাবেন। এখানে ফার্স্ট নেম, মিডিল নেম আর এদিকে লাস্ট নেম। একইভাবে কী করবেন, এখানটায় ডেট অফ বার্থ বসাবেন আর ইমেল আইডি বসাবেন আর মোবাইল নম্বর বসিয়ে দেবেন এখানটায়। তারপরে চেকবক্সটা দেখতে পাচ্ছেন, চেকবক্সটা সিলেক্ট করবেন। তারপরে ক্যাপচা কোডটা বসাবেন, আমি নিচে দেখিয়ে দিচ্ছি দেখুন। তো এখানে ক্যাপচা কোডটা আই এম নট এ রোবট দেখাচ্ছে। তো এখানটা এই ক্যাপচা কোডটা আপনাকে এটাও ফিল করতে হবে। ফিল করার পর সাবমিট বাটনে ক্লিক করলে আপনার নেক্সট প্রসেসে চলে যাবে। তো আমি এখানটা আগে ফিল আপ করে নিচ্ছি, তারপরে আমি আগে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার এগুলো বসানো হয়ে গেছে। তো আমি এখানটা ক্যাপচা কোডটা ফিল করে নেব। তো তারপরে কী করবো, এখানটা দেখতে পাচ্ছেন সাবমিট যে বটন রয়েছে নিচে, সাবমিট বাটনে আমি ক্লিক করব। তো এখানটা আমি সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দিচ্ছি। নেক্সট ইন্টারফেস আপনাদের সামনে যা আসছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন পেজটা আমার লোডিং নিচ্ছে এখানে। তো এখানটা আপনার সামনে কী হবে, এই যে কংগ্রাচুলেশনের টোকন নাম্বার অমুক সাকসেসফুল জেনারেট হয়ে গেছে। তো এরপর আমি কী করব, নেক্সট প্রসেসে যাওয়ার জন্য কন্টিনিউ বাটনে আমাকে ক্লিক করতে হবে। তো এখানটা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এরকম ইন্টারফেস আমার সামনে ওপেন হয়ে গেছে, আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এই জায়গায় দেখুন তিনটে অপশান রয়েছে। প্রথম অপশানটা রয়েছে আধার বেসড অনলাইন অ্যাপ্লিকেশন, মানে হচ্ছে আপনার আধার থেকে ফেচ হয়ে অটোমেটিকলি এটা নিয়ে নেবে, এটা 2 ঘন্টার মধ্যে প্যান কার্ডটা হয়। আর মাঝখানেরটা হচ্ছে আপনার ছবি এবং ইসাইন, মানে আপনার সিগনেচার আপলোড করতে পারবেন। আর 3 নম্বরটা হচ্ছে যেটা মাইনরের জন্য হচ্ছে 3 নম্বরেরটা। আপনি কী করতে হবে, অটোমেটিকলি ফিল হয়ে যাবে, আপনি ডেট অফ বার্থ বসাবেন, এটা অটোমেটিকলি ফিল হয়ে যাবে 3 নম্বরেরটা। তো তারপর দেখুন কী রয়েছে, এখানে বলা আছে যে আধার লাস্ট 4 ডিজিট অফ আধার, মানে আধার কার্ডের শেষের 4টা সংখ্যা আপনাকে এখানটায় বসাবেন। আধার কার্ডে দেখে ভালো করে ইনপুট করবেন। তো আমি এখানটায় আধার কার্ডের শেষের 4টা সংখ্যা বসিয়ে নিচ্ছি, আপনারা এখানটা আধার কার্ডের শেষের 4টা সংখ্যা বসিয়ে নেবেন। তারপর দেখুন কী রয়েছে, নেম অ্যাজ পার আধার, মানে আধার কার্ড অনুযায়ী আপনার যে নাম রয়েছে সেই নামটা আপনি এখানটায় বসাবেন। তারপর দেখুন এখানটায় যে অ্যাপ্লিকেন্টের নাম অটোমেটিকলি চলে আসবে, শুধু এই জায়গাটা আপনাকে জেন্ডারটা চুজ করতে হবে। অ্যাপ্লিকেন্ট যে জেন্ডারের মধ্যে পড়ছে সেই জেন্ডারটা আপনি এখানটায় ক্লিক করলে আপনার সামনে জেন্ডারের লিস্ট ওপেন হবে এবং সেখান থেকে আপনার জেন্ডারটা মেল নাকি ফিমেল সেটা আপনি চুজ করে নেবেন। তো আমি এখানটা চুজ করে নিলাম। তারপরে ধরুন কী রয়েছে, ডিটেলস অফ পেরেন্টস, মানে অ্যাপ্লিকেন্টের বাবার নাম এবং মায়ের নাম এখানটায় বসাতে হবে। তো এই জায়গায় আমি কী করব, বাবার নাম মায়ের নাম বসিয়ে নেব। প্রথমে রয়েছে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। তো তারপর দেখুন কী রয়েছে, সিলেক্ট পেরেন্টস নেম টু বি প্রিন্টেড অন দ্য প্যান কার্ড, মানে প্যান কার্ডে আপনার বাবার নাম থাকবে নাকি মায়ের নাম থাকবে, তো সেটা আপনি চুজ করবেন। তো আমি এখানটা কী করব, বাবার নাম মায়ের নামগুলো বসিয়ে নিচ্ছি, তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানটা কী করবো, যে ফাদার নেম মাদার নেমস আমি এখানটা এন্টার করে নিলাম। তারপর নিচে দেখুন কী রয়েছে, নেক্সট যে বটম রয়েছে সেই নেক্সট বটমে আমাকে ক্লিক করতে হবে। আমি এখানে নেক্সট বটমে ক্লিক করব। তো ক্লিক করে দিয়েছি, এখানে চলে এসছে প্লিজ সিলেক্ট সোর্স অফ ইনকাম। তো এখানটায় কী করবেন, যেহেতু মাইনর তো এখানটা আমি কী করবো, নো ইনকাম, এখানটা নো ইনকামটা চুজ করলাম, চুজ করে নিয়েছি। তারপর দেখুন এখানটা কী করবেন, অ্যাড্রেস ফর কমিউনিকেশন, এখানটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো এই জায়গায় আপনি কী করবেন, রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি যেটা রয়েছে সেই অপশানটা চুজ করবেন। তো এখানটা আমি রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি চুজ করলাম। তারপর দেখুন কী রয়েছে, রেসিডেন্ট অ্যাড্রেস। তো এই জায়গায় পুরো অ্যাড্রেসটা আপনাকে বসাতে হবে। প্রথমে রয়েছে রোড, স্ট্রিট, ব্লক বা সেক্টর, তারপরে রয়েছে পোস্ট অফিস। তো আপনার যেটা হবে সেটা আপনি এখানটা দেখে দেখে এন্টার করে নেবেন। তো আমি আগে করে এখানে এন্টার করে নিচ্ছি। তারপর এরিয়া রয়েছে বা টাউন রয়েছে বা সিটি রয়েছে, আপনার যেটা হবে সেটা আপনি এখানটায় বসাবেন। তো আমি এখানটায় বসিয়ে নিচ্ছি এক এক করে, আপনারা এখানটা এক এক করে বসিয়ে নেবেন। তো তারপর দেখুন কী রয়েছে, ডিস্ট্রিক্ট এবং কান্ট্রি বা রিজিয়ন রয়েছে। তো আমি এখানটায় করে নিই, তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানটা আমি লিখলাম। তো তারপর ডিস্ট্রিক্টটা, আমার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টের নামটা আমি এই জায়গায় এন্টার করে নেব। তো ডিস্ট্রিক্ট বসানো হয়ে গেলে আপনি কান্ট্রি চুজ করবেন এবং আপনার স্টেট চুজ করবেন এবং পিনকোড বসাবেন। তো আমার বসানো হয়ে গেছে। বসানো হয়ে যাওয়ার পর আমি কী করব, এখানটা আর কোনো কিছু করার দরকার নেই। আপনি কী করবেন, একদম উপরে ওঠাবেন। দেখুন এখানে রয়েছে কি টেলিফোন নাম্বার অ্যান্ড ইমেল আইডি ডিটেলস, এই জায়গাটা দেখতে পাচ্ছেন। এই জায়গায় আপনাকে কী করতে হবে, তো এখানটায় কান্ট্রি কোডটা আপনাকে এখানটা চুজ করতে হবে। তো তার জন্য আপনি এখানে ক্লিক করবেন এবং এন্টার করবেন 9191 চুজ করলে আপনার সামনে ইন্ডিয়া চলে আসবে এবং মোবাইল নাম্বারটা চলে আসবে অটোমেটিকলি। তারপর দেখুন ইমেল আইডি চলে এসেছে এবং রেসিডেন্সিয়াল স্ট্যাটাস আপনি এখানটায় কী করবেন, রেসিডেন্ট করবেন। এই জায়গাটায় আমি এখানে রেসিডেন্ট করলাম।
তারপর দেখুন এখানে অ্যাপয়েন্টিং রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি, এটা ইয়েস থাকবেন। চুজ প্যান নম্বর, এটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসির ডিটেলস আপনাকে এখানটা বসাতে হবে। তো এখানটা কী করবেন, যেহেতু প্যান কার্ড অ্যাপ্লিকেশন করছেন, তো তার জন্য আপনি কী করবেন, এখানে প্যান কার্ডের নম্বরটা বসিয়ে দিলে বেস্ট হয় সব থেকে। আপনি আধার কার্ডের নম্বর দিতে পারেন। এবং রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি বলতে আপনার গার্ডিয়ান, মানে আপনি যাকে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি রাখলেন, মানে যদি বাবা থাকে তাহলে বাবার প্যান কার্ড বসাবেন, যদি মা থাকে তাহলে মায়ের প্যান কার্ড বসাতে হবে এখানটায়। তো আমি এখানে প্যান কার্ডের নম্বরটা বসিয়ে নিয়েছি। তো বসিয়ে নেওয়ার পর দেখুন ফুল নেম, মানে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসির ফুল নেম আপনাকে এখানটায় বসাতে হবে। তো প্রথমে ফার্স্ট নেম, তারপর মিডিল নেম, তারপর লাস্ট নেম। তো আপনি এখানটায় বসিয়ে নেবেন এক এক করে। তো আমি এখানটা এক এক করে বসিয়ে নিচ্ছি। তো আমার এখানটা বসানো হয়ে গেছে। তো আমি এখানটা বসিয়ে নিলাম। তারপর দেখুন কী রয়েছে, অ্যাড্রেস, মানে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসির অ্যাড্রেস আপনাকে এখানে ফুল অ্যাড্রেসটা বসাতে হবে। আগে যেরকম অ্যাড্রেসটা বসিয়েছিলেন এখানেও সেরকম অ্যাড্রেসটা আপনি এক এক করে বসিয়ে নেবেন। যেরকম রয়েছে আপনার এখানটা রোড, পোস্ট অফিস, তারপর রয়েছে এরিয়া বা লোকালিটি, তারপরে ডিস্ট্রিক্ট, কান্ট্রি বা রিজিয়ন, তারপরে স্টেট, এইরকম এক এক করে আপনি এক এক করে ফিল আপ করবেন, ভালো করে ইনপুট করবেন। তো এখানটা আমি এক এক করে ফিল আপ করে নিচ্ছি, আপনারা এক এক করে ফিল আপ করে নেবেন। তো বন্ধুরা একটা কথা বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো আমি এখানটায় কান্ট্রি বা রিজন, দেখুন এখানটা ইন্ডিয়া লিখলাম, চলে এলো ইন্ডিয়া। এবং এখানে স্টেটটা আমি এখান থেকে চুজ করে নেবো। আমি যে স্টেটের মধ্যে থেকে করছি সেই স্টেটের ওয়েস্ট বেঙ্গল, সেই নামটা আমি এখানটা এন্টার করে নিলাম। এবং পিনকোড এই জায়গাটা বসাবো আমি। তো এখানে পিনকোডটা বসিয়ে নিলাম। তো আপনারা এখানে পিনকোডটা বসিয়ে নেবেন। তো তারপর নিচে রয়েছে কি দেখুন টেলিফোন নাম্বার অ্যান্ড ইমেল আইডি ডিটেলস, এটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসির টেলিফোন নাম্বার এবং মোবাইল ইমেল আইডিটা আপনাকে এই জায়গায় বসাতে হবে। তো আমি এখানটায় কান্ট্রি কোডটা 91 লিখতে ইন্ডিয়া চলে এসেছে এবং মোবাইল নম্বরটা আমি এখানটায় এন্টার করে দেবো। তো আপনারা এখানে কান্ট্রি কোডটা চুজ করার পর মোবাইল নম্বরটা এন্টার করবেন। তো আমি এখানে মোবাইল নম্বরটা এন্টার করে নিচ্ছি, আপনারা এখানে মোবাইল নম্বরটা এন্টার করে নেবেন। তো তার নিচে কী রয়েছে দেখুন, তার নিচে রয়েছে ইমেল আইডি। তো আমি এই জায়গায় কি ভ্যালিড একটা ইমেল আইডি বসাবো, যেটা রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসির ইমেল আইডি। তো আমি এখানটায় বসিয়ে নিলাম, ইমেল আইডিটাও এখানটায় বসিয়ে নিচ্ছি, আপনারা এখানে এক এক করে বসিয়ে নেবেন। তারপর দেখুন কী রয়েছে, তো আগে আমি ইমেল আইডিটা এন্টার করে নিই, তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে ইমেল আইডিটা বসিয়ে নিলাম, আপনারা এখানে ইমেল আইডিটা বসিয়ে নেবেন। তো তার নিচে কী রয়েছে দেখুন, প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস। তো এই জায়গায় আপনাকে দুটো ডকুমেন্টস চুজ করতে হবে, যেটা রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসির মানে গার্ডিয়ানের আপনার দুটো ডকুমেন্টস এখানটায় চুজ করবেন। তো প্রথমটাতে আমি আধার কার্ড চুজ করলাম এবং দ্বিতীয়টাতে কী করবো, ইলেকট্রাল রোল মানে ভোটার কার্ড আমি এখানটায় চুজ করে নেবো। তো এখানটায় অনেকগুলো অপশান রয়েছে, আপনার কাছে যেটা থাকবে সেটা আপনি দেখে এখান থেকে চুজ করে নেবেন। তার মানে এখানটায় কী করবো, এটা ওকে করে দেবো এবং এখানটায় নেক্সট বাটনে আমি ক্লিক করবো। তো নেক্সট বাটনে আমি ক্লিক করলাম। তো এখানটা আমি আরেকবার বলে দিচ্ছি, প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ আইডেন্টিটি দুটো ডকুমেন্টস এখান থেকে চুজ করবেন। ঠিক আছে, তো আমি এখানে আরেকবার দেখি, অনেকগুলো ডকুমেন্টস রয়েছে এখান থেকে। তো এখান থেকে যেটা আপনার কাছে থাকবে সেটা আপনি চুজ করবেন। তো আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। তো এই জায়গায় দেখুন কী রয়েছে, তো এই জায়গায় দেখুন কী রয়েছে, এখানটায় আপনাকে কী করতে হবে, ইন্ডিয়ান সিটিজেন চুজ করবেন এবং এখান থেকে স্টেটটা চুজ করে নেবেন। আমার যে স্টেট, আমি এখান থেকে স্টেটটা চুজ করে নিচ্ছি। তারপর সিটি এখান থেকে চুজ করতে হবে, আপনার যে সিটিটা হবে সেই সিটিটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। তারপর ফেজ বাটনে ক্লিক করবেন। তো ফেজ বাটনে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে যেটা হবে সেটা আমি এখান থেকে চুজ করে নিচ্ছি। তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবো। তো আপনার যেটা হবে সেটা আপনি করবেন। তো তারপর দেখুন এখানটা বলা আছে, এটা হচ্ছে অ্যাপ্লিক্যান্টের, এটা হচ্ছে অ্যাপ্লিকেন্টের ডিটেলস আপনাকে চুজ করতে হবে। তো আমি এখানটায় কী করবো, অ্যাপ্লিকেন্টের জন্য এখানটা আধার কার্ড চুজ করবো। এই জায়গায় এখানে অনেকগুলি অপশান রয়েছে, যে ডকুমেন্টসগুলো আপনার কাছে থাকবে সেই ডকুমেন্টসগুলো আপনি এখান থেকে চুজ করবেন। তো আমি এখানে আধার কার্ড চুজ করলাম। প্রুফ অফ অ্যাড্রেস, এটাতেও আমি আধার কার্ড চুজ করবো। তো আমি এখানটা আধার কার্ড চুজ করে নিলাম। তো তারপর দেখুন কী রয়েছে, প্রুফ অফ ডেট অফ বার্থ। তো এই জায়গায় কী করবেন, বার্থ সার্টিফিকেটটা চুজ করবেন। তো আশা করছি প্রত্যেকটি মাইনরের মানে বার্থ সার্টিফিকেট রয়েছে, প্রত্যেকটি বাচ্চার বার্থ সার্টিফিকেট রয়েছে। তো সেই জন্য আপনি কী করবেন, বার্থ সার্টিফিকেটটা এখানে চুজ করবেন। তো আমি এগুলো বার্থ সার্টিফিকেটটা এখান থেকে চুজ করে নিচ্ছি। তো তারপর দেখুন কী রয়েছে এখানটায়, ভেরিফিকেশান অ্যান্ড ডিক্লারেশন। তো এই জায়গায় ডিক্লারেশনে আপনার যে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি তার নাম শো করবে এবং এই জায়গাটা সিলেক্ট দেখতে পাচ্ছেন, এই সিলেক্টের জায়গায় রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি আপনাকে চুজ করতে হবে। তো আমি এখানটা রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি চুজ করলাম। তারপর দেখুন প্লেস রয়েছে, প্লেস মানে আপনি যে জায়গা থেকে অ্যাপ্লিকেশনটা করছেন সেই জায়গার নামটা আপনি এখানটায় বসিয়ে দিবেন। তো আমি এখানটা নামটা বসিয়ে নিলাম। তারপর যে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি রয়েছে তার নামটা এখান থেকে শো করবে, দেখতেই পাচ্ছেন। এবং ডিজাইনেশন মানে হচ্ছে উপাধি, মানে যদি রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি কিছু করে থাকেন তাহলে এখানটায় ডিজাইনেশনটা লিখবেন। তো আমি এখানটায় কী করলাম, এনএ লিখলাম, মানে নট অ্যাপ্লিকেবল লিখে দিলাম, কোনো সমস্যা হবে না, আপনি এখানে এনএ লিখতে পারেন। তারপর কী করবেন, সাবমিট বাটনে এখানটা ক্লিক করে দেবেন। তো আমি এখানটা সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি, দিয়ে নেক্সট ইন্টারফেস যা আসছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন পেজটা লোডিং নিচ্ছে। তো এর পরের ইন্টারফেস যা আছে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে চলে এসেছে দেখুন, এর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড। তো এখানে দেখুন প্রথমে কী করেছিলেন, আধার কার্ডের শেষের 4টা সংখ্যা বসিয়েছিলেন। তো এখানটা কী করতে হবে, আধার কার্ডের প্রথম 8টা সংখ্যা আপনাকে এখানটা বসাতে হবে। তো আপনি আধার কার্ড দেখে এখানে প্রথম 8টা সংখ্যা এখানে বসিয়ে দিবেন। তো আমি এখানটায় প্রথম 8টা সংখ্যা বসিয়ে নেব। তো আমি এখানটায় বসিয়ে নিলাম প্রথম 8টা সংখ্যা। তারপর কী করবো, দেখুন নামটা এখানে কাছে চলে আসবে। তো তারপর পেজটা আমি উপরের দিকে ওঠাবো। তো এখানটা দেখুন নাম চলে এসছে। এখানটা আপনি একবার ভালো করে দেখে নেবেন কী কী ফিল আপ করলেন না করলেন। এখনই আপনি কিন্তু এডিট করতে পারবেন, পরে কিন্তু এডিট করতে পারবেন না। তো এখানে দেখুন আমি একবার করে দেখে নিচ্ছি, এই জায়গায় আর কোনো কিছু করতে হবে না, আপনার এখানটা অ্যাড্রেসটা শো করবে।
সব কিছু ভালো করে একবার দেখে নেবেন, ঠিক আছে। তো তারপর পেজটা উপরের দিকে ওঠাবেন, আমি উপরের দিকে ওঠালাম পেজটাকে, এবং নিচে রয়েছে দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানটায় কিছুই নেই আর, আমি জাস্ট একবার ভালো করে পেজটা শো করে নিচ্ছি, দেখে নিচ্ছি, একবার ভেরিফাই করে নিচ্ছি, আপনারা এখানটা ভেরিফাই করে নেবেন। তো এখানে দেখুন নিচের কী রয়েছে, প্রসিড যে রয়েছে, প্রসিড বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি প্রসিড বাটনে ক্লিক করলাম, তো ক্লিক করে দিয়েছি। তো ক্লিক করার পর নেক্সট ইন্টারফেস দেখুন কী আসছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগছে, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে যাবেন। তো দেখুন এখানে পেমেন্ট করতে হবে আমাকে, তো 107 টাকা পেমেন্ট করতে হবে, তার জন্য আমাকে চেকবক্সটা এখান থেকে সিলেক্ট করতে হবে এবং প্রসিড টু পেমেন্ট বাটনে আমাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে প্রসিড টু পেমেন্ট বাটনে ক্লিক করলাম, পেমেন্ট করার জন্য 107 টাকা পেমেন্ট করতে হবে। তো এখানটা দেখুন চলে এসছে এই জায়গায়, তো এই জায়গায় আমি কী করবো, পে কনফার্ম। তো এই পে কনফার্ম বাটনে আমাকে ক্লিক করতে হবে, তো আমি এখানটায় ক্লিক করলাম পে কনফার্ম। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার সামনে পেমেন্টের পেজ ওপেন হয়ে গেল, এখান থেকে আমি পেমেন্টটা করে নেব। তো এই জায়গায় আপনি কী করবেন, 107 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। তো এখান থেকে ইউপিআই অপশান দেখতে পাচ্ছেন, ইউপিআই অপশানটা আপনি চুজ করবেন। তো চুজ করার পর এখানে আপনি ইউপিআই আইডিটা বসাতে পারেন। তো আমি এখানটা জেনারেট কিউআর কোড করে আমি পেমেন্টটা করব। তো আপনি চাইলে ইউপিআই আইডি অ্যাড করে আপনি পেমেন্টটা করতে পারেন। তো আমি জেনারেট কিউআর কোড করলে আমার সামনে কিউআর কোড শো হবে, এই কিউআর কোডটা স্ক্যান করে আমি আমার পেমেন্টটা করে নেব। তো আপনারা এখানে পেমেন্টটা করে নেবেন। তো আমি এখানে পেমেন্টটা করে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। আর অ্যাপ্লিকেশান করতে কোনোরূপ সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো আমার দেখুন পেমেন্টটা আমি করে নিলাম, পেমেন্টটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এই জায়গায় দেখুন কি শো করাবে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি ওয়েট করবেন, এরকম কোনোরূপ রিফ্রেশ করবেন না। তো দেখুন আমার পেমেন্টটা সাকসেস হয়ে গেছে এখানটায়। তো আমি এখানটা কী করবো, কন্টিনিউ যে বাটন দেখতে পাচ্ছেন সেই কন্টিনিউ বাটনে আমি এখানটায় ক্লিক করব। তো কন্টিনিউ বাটনে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন এরকম ইন্টারফেস আমার সামনে ওপেন হচ্ছে। তো এই জায়গায় আপনাকে কী করতে হবে, চেকবক্সটা রয়েছে, চেকবক্সটা সিলেক্ট করবেন, তারপর অথেন্টিকেট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তো অথেন্টিকেট বাটনে আমি ক্লিক করলাম। তো ক্লিক করে দিয়েছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার অ্যাপ্লিকেশানটা কিন্তু এখানটায় সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে। তো এই ছিল বন্ধুরা প্যান কার্ড কীভাবে অ্যাপ্লিকেশান করায়। তো আমি মাইনর প্যান কার্ড কীভাবে অ্যাপ্লিকেশান করায় সেটা দেখালাম আপনাদেরকে। তো দেখুন এখানটায় কী জেনারেট অ্যান্ড প্রিন্ট, তো যে অ্যাপ্লিকেশান ফর্মটা বেরোবে এটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো যে ফর্মটা বের করবেন সেটা রিপ্রিন্টেড এসএসসি কোথায় সিগনেচার করবে এবং কোথায় ছবি লাগাবেন এবং কোন ঠিকানায় পাঠাবেন, এটাই কিন্তু প্রিন্ট বের করে আপনাকে বাই পোস্টের মাধ্যমে যে প্যান কার্ডের অফিস রয়েছে সেই প্যান কার্ডের অফিসে আপনাকে পাঠাতে হবে। সে পুরো স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কোথায় ছবি লাগাবেন, কোথায় সিগনেচার করবেন, রিপ্রিন্টেড এসএসসি কোথায় সই করবেন, কী কী ডকুমেন্টস দেবেন এবং কোন ঠিকানায় পাঠাবেন, পুরো স্টেপ বাই স্টেপ আমি বলে দিচ্ছি। তো ভিডিওটা শেষ অবধি দেখুন, এইটা হচ্ছে সবথেকে ভাইটাল পার্ট মাইনর প্যান কার্ডের ক্ষেত্রে। তো দেখুন আমার কাছে পিডিএফটা ওপেন হয়ে গেছে, পিডিএফটা প্রোটেক্টেড মানে পাসওয়ার্ড প্রোটেক্টেড ফাইল। তো এটা পাসওয়ার্ডটা হচ্ছে যে অ্যাপ্লিক্যান্টের ডেট অফ বার্থ, কোনো রকম স্ল্যাশ ছাড়াই আমি আপনাদেরকে ডেমো দেখিয়ে দিচ্ছি। তো কোনো রকম স্ল্যাশ দিবেন না, শুধুমাত্র ডেট অফ বার্থটা এন্টার করবেন। তো দিলেই আপনার সামনে পিডিএফটা ওপেন হয়ে যাবে। তো এক্ষেত্রে কোথায় কি রিপ্রিন্টেড এসএসসি সই করবে পুরো প্রসেসটা আমি বলে দিচ্ছি দেখুন। তো প্রথমে বলে দিচ্ছি কোন ঠিকানায় আপনি আপনার যে ডকুমেন্টসগুলো পাঠাবেন, কী কী ডকুমেন্টস পাঠাবেন একটু পরে বলছি। তো আগে দেখুন কোন ঠিকানায় আপনি আপনার এই ডকুমেন্টস এবং এই ফর্মটা পাঠাবেন। তো এখানটা লেখা রয়েছে দেখুন, ফরওয়ার্ড দ্য সেট ডকুমেন্টস টু ইনকাম ট্যাক্স প্যান সার্ভিসেস ইউনিট। তো এটা যে পুরো অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, পুরো অ্যাড্রেসটা লিখে আপনাকে কিন্তু পাঠাতে হবে, এই অ্যাড্রেসে পাঠাতে হবে আপনার ডকুমেন্টসগুলো। এবার কী কী ডকুমেন্টস পাঠাবেন আমি বলে দিচ্ছি। যে অ্যাপ্লিক্যান্ট রয়েছে, অ্যাপ্লিক্যান্টের আধার কার্ড আর বার্থ সার্টিফিকেট আর রিপ্রেজেন্টেটিভ এসএসসির ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, সঙ্গে এই ফর্মটা, এই 5টা ডকুমেন্টস পাঠাবেন। দুটো হচ্ছে আপনার অ্যাপ্লিক্যান্টের আর 3টে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ এসএসসির আর এই ফর্মটা। কী কী ডকুমেন্টসগুলো বললাম ভালো করে খেয়াল রাখবেন। ডকুমেন্টসগুলোর সঙ্গে এই ফর্মটা অ্যাটাচ করে আপনাকে এই ঠিকানাটায় পাঠাতে হবে। তো এবার বলে দিচ্ছি কোথায় সই করবেন, রিপ্রেজেন্টেটিভ এসএসসি কোথায় সই করবেন এবং কোথায় ছবি লাগাবেন সেটা আমি বলে দিচ্ছি, একবার ভালো করে দেখে নিন। তো এখানটা দেখুন আমি ফর্মটা উপরের দিকে তুলছি, উপরের দিকে তোলার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে ডাউনলোড পিডিএফ করে আপনি আপনার পিডিএফটা ডাউনলোড করতে পারবেন, তারপরে আপনি প্রিন্ট আউট বের করে নেবেন, ঠিক আছে। তো আমি এখানটায় পিডিএফটা ডাউনলোড করে নিই, তারপর আমি আপনাদের বলে দিচ্ছি যে কোথায় রিপ্রেজেন্টেটিভ এসএসসি সই করবে। তো আমি এখানটায় এটা সেভ করে নিলাম ফাইলটাকে। তো তারপর দেখুন আমি কি বলবো যে সিগনেচার কোথায় করবে, রিপ্রেজেন্টেটিভ এসএসসি কোথায় সিগনেচার করবেন। তো এখানটায় দেখুন এই যে এখানে দুটো বক্স দেখতে পাচ্ছেন, এই দুটো বক্সে আপনার অ্যাপ্লিক্যান্টের ছবি এখানটায় বসাবেন। তো এখানটা একটা ছবি বসাবেন এবং এদিকে যে বাম সাইডে ছবি রয়েছে সেই বাম সাইডে একটা ছবি বসাবেন। তো এই যে এখানটা লেখা রয়েছে দেখুন যে সিগনেচার করতে হবে ছবির উপর দিয়ে, মানে নিচের পোর্শনে ছবির উপর দিয়ে এখানটা একটা সিগনেচার করবেন। কে সিগনেচার করবেন, রিপ্রেজেন্টেটিভ এসএসসি সিগনেচার করবে, অ্যাপ্লিক্যান্ট কিন্তু সিগনেচার করবে না। রিপ্রেজেন্টেটিভ এসএসসি যাকে রেখেছেন তাকেই সিগনেচারটা করতে হবে। আরেকটা সিগনেচার বাকি রয়েছে সেটা হচ্ছে ফর্মের নিচে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন, ফর্মের নিচে আপনাকে সিগনেচারটা করতে হবে। এইখানটা যে সিগনেচার লেখার জায়গা রয়েছে এইখানটা সিগনেচার করবেন। তো আমি বলে দিলাম কোন কোন ডকুমেন্টস পাঠাবেন, কোথায় সিগনেচার করবেন এবং কোন ঠিকানায় পাঠাবেন। তো এই ছিল বন্ধুরা মাইনর প্যান কার্ড অ্যাপ্লিকেশন কীভাবে করা হয় সেটা আমি পুরো প্রসেস দেখালাম।
তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। আর চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য, এরকম ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।